দেখুন, আমাদের কিন্তু এই ফোনটা কারণে অকারণে কাউকে না কাউকে দিতে হয়। কেউ আপনার কাছে ফোন চাইলো, আপনার দেওয়ার ইচ্ছা নেই, তাও কিন্তু আপনার কখনো কখনো দিতে হয়। এবার এই ফোনটা কিন্তু আমাদের একটা পার্সোনাল ডকুমেন্ট থাকে, অনেক কিছু পার্সোনাল হতেই পারে। আপনার কিছু পার্সোনাল নথি আছে ফোনের মধ্যে, আপনি চাইছেন না অন্য কোনো ব্যক্তি সেই জিনিসটা পেয়ে যাক বা সে দেখুক। তখন কি হয়, যখন আপনি ফোনটা দিচ্ছেন তখন আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করে, তাই না? তো আমি এমন একটা ট্রিক্স দেখাবো, আপনি নির্দ্বিধায় আপনার ফোন যে কোনো কাউকে দিয়ে দিতে পারেন। ফোনের মধ্যে যে কোনো কিছু, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, যাই হোক না কেন, বা আপনার প্রয়োজনীয় আপনার যে ফটো, কেউ কিন্তু কোনো কিছু খুঁজে পাবে না। ফোনটা দেওয়ার আগে অনলি এই সেটিংসটা করে তারপরে কিন্তু আপনি দেবেন। কি করতে হবে সেটা আমি আপনাদের দেখাবো। দেখুন, সবার প্রথমে আপনার ফোনের, দেখুন আমি এই ফোনটা থেকে দেখাচ্ছি, আপনার কাছে অন্য সেটিংসও হতে পারে কিন্তু প্রায় সিমিলার হবে সেটিংসটা। আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিংসে যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন, এখানে একটা অপশান আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন, একটু অপশান দেখতে পাবেন, সেটা হচ্ছে ইউজার। ইউজার, এই অপশানটা সবার ফোনেই কম বেশি রয়েছে, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করায় এইখানে দেখবেন একটা অপশান রয়েছে অ্যালাউ মাল্টিপল ইউজার, এইটাকে অ্যালাউ করে দেবেন। যেই মাল্টিপল ইউজার করবেন মানে কি, দুজন ইউজারের জন্য ফোনটা এবার ইউজ হবে, ঠিক? তারপরে কি করবেন, এখানে গেস্ট অপশান আছে না, এই জায়গাটায় ক্লিক করবেন। দিয়ে এখানে সুইচ টু গেস্ট আছে, এই জায়গাটায় ক্লিক করবেন। দেখুন, একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার ফোনটা কিন্তু দেখুন আবার পুরো নতুন হয়ে গেল। দেখুন এখানে যে কোনো ডিটেলস দেখুন পুরো নতুন, কিছুই নেই ফোনের মধ্যে। এবার আপনি ফোনটা দিন, আপনার নির্দ্বিধায় সেই ফোনটা ইউজ করতে পারবে। তারপরে যখন আপনি ফোনটা ফেরত নেবেন তখন কিন্তু আমি আপনার এই সেটিংসটাকে আপনার ঠিক করে নিতে হবে। কী করে করবেন, সেটিংসে সেখানে যাবেন, যাওয়ার পরে আপনাকে আবার সেখানে যেতে হবে সিস্টেমে। যাওয়ার পরে আপনাকে এই যে ইউজারে যেতে হবে। এরপরে এখানে এক্সিট গেস্ট বোর্ড আছে, এইটাকে করে দিতে হবে এক্সিট। যে আপনি এক্সিট করবেন, ফোনটা কিন্তু আবার পুনরায় আপনার আগে যেরকম ছিল সেই রকম চলে আসলো। তাহলে ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে, বন্ধুদের সাথে কিন্তু 1 মিনিট লেট না করে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবেন।